সামনে বিজেপি বাম ধস্তাধস্তি। শ্রীরামপুরে ময়নাতদন্তের দাবিতে বিক্ষোভের মধ্যে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মেডিকেলের সামনে ধস্তাধস্তি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত নিয়ে বিক্ষোভ। মেডিকেলের সামনে বিজেপি বাম ধস্তাধস্তি। শ্রীরামপুরে ময়নাতদন্তের দাবিতে বিক্ষোভ। সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা পরিস্থিতি। নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত নিয়ে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা মেডিকেল কলেজ। তার সামনে বিজেপি বাম ধস্তাধস্তি, এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত নিয়ে বিক্ষোভ। দেহ নিয়ে আসা হয় কলকাতা মেডিকেলের সামনে বিক্ষোভ। বিজেপি বাম ধস্তাধস্তি, আর এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আপনাদের যে ছবি দেখাচ্ছি, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। কি পরিস্থিতি অভিজিৎ এই মুহূর্তে? অভিজিৎ শোনা যাচ্ছে? পড়ুয়ার যে অস্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে কলকাতা পুলিশ মর্গ অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ এর মোহাম্মদ আলী পার্কের ঠিক পিছনে কলকাতা মেডিকেল কলেজের মর্গ এবং কলকাতা পুলিশ মর্গ, সেখানেই এই নন্দীগ্রামের বাসিন্দা দীপালি জানা, যারা সিংপুরের বেতাইতে নার্সিং হোমে ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সেই দেহ উদ্ধারকে কেন্দ্র করে তার ময়নাতদন্ত বা পোস্টমর্টেম শ্রীরামপুর ওয়ার্ড হাসপাতালে হয়নি, সেখান থেকে রেফার করে দেওয়া হয় এই কলকাতা মেডিকেল কলেজের মর্গে। আর তাই নিয়েই এই মুহূর্তে ধুন্ধুমা। পরিবার চাইছে না যে কলকাতা মেডিকেল কলেজের মর্গে এই ময়নাতদন্ত বা পোস্টমর্টেম হোক। আর এই নিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি, সিপিএম এবং এসইউসিআই সমর্থিত নার্সাস ইউনিটি। আর এখন বিজেপি বনাম সিপিএম এর মধ্যে খণ্ডযুদ্ধ চলছে। তাদের কি নিয়ে খণ্ডযুদ্ধ? দুপক্ষই বলছেন যে তারা তৃণমূলের দালাল। এক পক্ষ আরেক পক্ষকে বলছে তৃণমূলের সঙ্গে সেটিং, আরেক পক্ষকে তৃণমূলের বি টিম বলছে। আর দুয়ের মাঝখানে ব্যারিকেড করে আছে পুলিশ। পুলিশের সঙ্গে মাঝে মধ্যে বিজেপির খণ্ডযুদ্ধ হচ্ছে, মাঝে মধ্যে সিপিএম এর খণ্ডযুদ্ধ হচ্ছে, মাঝে মধ্যে বিজেপি সিপিএম কে জুতো চটি দেখাচ্ছে, সিপিএম এবং বিজেপিকে জুতো চটি দেখাচ্ছে, এবং দুপক্ষের দিকে মাঝে মধ্যে বাঁশ বা লাঠি নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করছে। এই হচ্ছে চলছে কলকাতা পুলিশ মর্গের সামনের ছবি। স্বাধীনতা দিবসে অভিজিৎ, আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যে নেমে যাচ্ছে এবং সেক্ষেত্রে তো ময়নাতদন্ত হবে না। তাহলে এই যে দুপক্ষের যে ধস্তাধস্তি, যে বাদানুবাদ, তার জন্য তো ময়নাতদন্ত পিছিয়ে যাচ্ছে। ময়নাতদন্ত যেহেতু পরিবার এখনো পর্যন্ত চায়নি, তার ফলে ময়নাতদন্ত শুরুর পড়া হতো। যা নিয়ম, সরকারি নিয়ম অনুযায়ী এই মুহূর্তে সম্ভবত পোস্টমর্টেম আর হবে না। দেহ প্রিজার্ভ করা থাকবে, অর্থাৎ সংরক্ষিত থাকবে। তারপরে আদালতের নির্দেশে এই দীপালি জানার পোস্টমর্টেম কোথায় হবে সেটা সম্ভবত ঠিক হবে। তবে তার আগে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কলকাতা পুলিশ মর্গ বা মেডিকেল কলেজের মর্গের সামনে, অভূতপূর্ব পরিস্থিতি, এবং সেখানে সিপিএম বনাম বিজেপির এই যে ছবি, সেই ছবি বলা যেতে পারে পুলিশের গাড়ির মধ্যে মৃতের পরিবার পরিজন, তার শোকাহত বাবা মা, আর তার সামনে পুলিশের ব্যারিকেড করা, একদিকে বিজেপি একদিকে সিপিএম, এবং সেখানে এই খণ্ডযুদ্ধ, স্লোগান, পাল্টা স্লোগান, জুতো ছোড়াছড়ি, বাসের লাঠি ছোড়াছড়ি, চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বিজেপি বাম ধস্তাধস্তি, পুলিশ থামাতে গেলে পুলিশের সঙ্গে বচসা। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে, পুলিশ বোঝানোর চেষ্টা করছে। আর আজ হলো না ময়নাতদন্ত হলো না আদালতের নির্দেশেই।
দেহ সংরক্ষিত থাকবে। নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত নিয়ে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সকালবেলার যে ছবি দেখিয়েছিলাম শ্রীরামপুর ওয়ালসের সামনে, সেখানেও কিন্তু বিক্ষোভ উত্তেজনা। আর এই মুহূর্তে দেখাচ্ছি কলকাতা মেডিকেল কলেজ, সেখানে বিক্ষোভ উত্তেজনা পরিস্থিতি একেবারে ধুন্ধুমার। বিজেপি বামেদের মধ্যে ধস্তাধস্তি, পুলিশ বোঝানোর চেষ্টা করলে, সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি দুপক্ষেরই।